বাংলাদেশের বিদ্যমান সংস্কার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার উপর জোর দিয়েছে ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসনের সাথে এনসিপি নেতাদের বৈঠকে উঠে এসেছে এসব কথা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে এনসিপি নেতাদের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিসেন্টসেন। দলটির কার্যালয়ে ৩ সদস্যের মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, মার্কিন রাষ্ট্রদূত সংস্কার বাস্তবায়নে আলোচনায় গুরুত্ব দিয়েছে। উভয় পক্ষই সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটির জন্য বাংলাদেশ এবং ইউএসের মধ্যে একটা বেটার ডিপ্লোম্যাটিক রিলেশনের বিষয় এবং বাংলাদেশকে বা আমাদের দিক থেকে বিশেষ করে বাংলাদেশকে কিভাবে এই সাউথ এশিয়ার একটা স্ট্রং ইকোনমিক অ্যান্ড স্ট্রং কান্ট্রি হিসেবে গড়ে তোলা যায় এ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। আসিফ মাহমুদ জানান, বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বিবেচনায় রেখে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করা হয়েছে। এগ্রিমেন্ট হওয়ার আগে আমাদের কোনো আলোচনা হয়নি এবং এর আগে আমরা কয়েকবার এখানে প্রেস ব্রিফিংয়ে আমার মনে আছে আমি 2 বার অন্তত পরিষ্কার করেছি আমাদের আলোচনা হয় নাই এবং আমরা এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও এবং আমেরিকান এম্বাসিকেও তাদেরকেও বারবার আমরা পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে ইউ শুড হ্যাভ আমাদের সাথে আলোচনা করাটা প্রয়োজন ছিল আর কি অ্যাজ এ স্টেক হোল্ডার। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি তাদের নিজস্ব রূপরেখা তুলে ধরে মার্কিন প্রতিনিধি দলের কাছে। শাহরিয়ার জামান, 21 টেলিভিশন, ঢাকা।